দিদি ভাই তুমি ডেইলি ব্লগ দিও, ওগুলো দেখতে বেশি ভালো লাগে, কিন্তু সেটা আমি আর কিছুতেই করে উঠতে পারছি না। বাপের বাড়ি থেকে ফিরে এসেই আমার অনেকগুলি কাজ ছিল, সেগুলো নিয়েই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করব। আগের দিন কলেজ সেরে বিধ্বস্ত হয়ে বিকেলে এসেছিলাম। আজ সকালে ঘুম থেকে উঠেই কেমন জানি ফুরফুরে লাগছিল, চা খেতে মন চাইছিল। তার কারণ হয়তো এই কাপগুলো অনেক দিন হলো নিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ইউজ করিনি। প্রত্যেকটা কাপই খুবই কিউট দেখতে। সব থেকে আমার বেশি ভালো লেগেছে প্রথমেরটা। এদিকে তো আমার জন্য চা হয়েই গেছে, কিন্তু রান্নাঘরের অবস্থা দেখে আমার মাথা নষ্ট। সবকিছুই ক্লিন করব, তার আগে একটু চা খেয়ে নিই। জানো, আগে আমি এই কাপটা ইউজ করতাম, তারপরে বান্ধবীর দেওয়া এই কাপটা সেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। খুবই ভালো লাগে, কারণ ওর আর আমার দুটো ছবি দেওয়া রয়েছে। ছবি দুটো দেখলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। যাই হোক, কাপগুলো কিন্তু অনেক সুন্দর, তোমরা চাইলে নিতে পারো, আর লিংক লাগলে কমেন্ট করো। এরপর বিছানাটাকেও একটু গুছিয়ে নিলাম। জানো, ইদানিং আমার খুব ভালো লাগে বেডশিট চেঞ্জ করতে, সমস্ত কিছুই সুন্দরভাবে গুছিয়ে রাখতে। এই বাড়িতে থাকলে তেমন কিছুই করতে হয় না, তারপরেও যে কোন দিক দিয়ে সময় চলে যায় বুঝতেই পারি না। ছাদে যেতেই চোখ পড়লো গাছগুলোর দিকে। বাবা দেখি ওর পাশ দিয়ে আবার দিয়ে দিয়েছে বাঁশ, যাতে না ওরা ঝড়ে উল্টে পড়ে যায়। গোলাপ গাছগুলো কেনার পরেই কেমন জানি একটা হয়ে গিয়েছিল। বর্ষার জল পেয়ে দারুণ পাতা গজিয়েছে। প্রত্যেকটা গাছে একটা দুটো করে কুঁড়ি এসেছিল, সবই কেটে দিয়েছিলাম। এখন এই দুটো কুঁড়ি কাটতে আর মন চাইলো না। সমস্ত টুকিটাকি কাজ সেরে খাওয়া দাওয়া করে এখন আমার রেস্টের পালা। এই সময় আমি একটু আমার স্ক্যাল্পটা মাসাজ করে নিই এই মাসাজারটার সাহায্যে। এটা জানো তো খুবই ভালো, পায়ের যন্ত্রণা হোক কিংবা মাথার যন্ত্রণা, ওই 5 থেকে 7 মিনিট একটু মাসাজ করো, নিমিষেই কমে যায় আমার। এরপর আজকে এসেছিল বেশ কিছু পার্সেল, সেগুলোই গুছিয়ে রেখেছিলাম। আর রাতে এনেছিল উনি বিরিয়ানি, সেটাই একটু খেয়েছিলাম। দ্যাটস ইট।